Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, Guskora, Purbo Bardhaman. আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 38 ওকে। এবং আমরা যে ইউনিট নিয়ে ডিসকাস করেছিলাম সেই ইউনিটটা হচ্ছে ইউনিট নাম্বার 5, দ্যাট ইজ দ্য মেনলি কনসার্ন অ্যাবাউট দ্য এসি মেশিন ওকে। এবং যে টপিকগুলো তোমরা অলরেডি পড়ে নিয়েছো সেগুলোর মধ্যে সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর, তাদের টর্ক ক্যারেক্টারিস্টিক্স, স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স ওকে, এবং এসি স্টার্টার, ট্রান্সফর্মারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল ওকে, ডিফারেন্ট টাইপস, তাদের যে ডেসক্রিপশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, সে সমস্ত পার্টগুলোর বিষয়ে তোমরা পড়েছো। এবং এর প্রিভিয়াস ডে মিনস ক্লাস নাম্বার 37-তে যেটা তোমরা পড়েছিলে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্ক্রোনাস মেশিন, এবং মেনলি কনসার্ন অ্যাবাউট দ্য অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর অ্যান্ড সিঙ্ক্রোনাস মোটর ওকে। তো আজকে যেটা টপিকটা আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে মেথডস অফ স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর ওকে। আমরা প্রিভিয়াস যে ক্লাসটাতে শেষ করেছিলাম অ্যাট দি এন্ড অফ দ্য টুডেজ previous days in completion of the course, that is the main working principle and construction of the synchronous motor okay। এবং আজকের টপিকটা হচ্ছে মেথড অফ স্টার্টিং অফ সিঙ্ক্রোনাস মোটর ওকে। আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে যেটা বলেছিলাম যে একটা টর্ক যে জেনারেট হচ্ছে এবং যে লোডটা আমার জেনারেট হলো সেটা যদি আমার ব্রেকডাউন টর্কের থেকে বেশি হয় তাহলে সেটা হচ্ছে আমার ডিসিঙ্ক্রোনাইজ কন্ডিশন, এবং ডিসিঙ্ক্রোনাইজ কন্ডিশন হওয়ার জন্য তার যেটা রোটেশন ডিরেকশন অফ রোটেশন যেটা সেটা যদি অপোজিট ডিরেকশনে করে তাহলে সেটা কিছু স্টার্টিংয়ের মেথডসের প্রয়োজন হয় ওকে। এবং সেই স্টার্টিং মেথডসগুলো আমাকে জানতে হবে ফর দ্য কমপ্লিশন অর সিঙ্ক্রোনাইজ অফ দ্য সিঙ্ক্রোনাস মেশিন অর অল্টারনেটর ওকে। তো সিঙ্ক্রোনাস মোটরের মেথডসগুলো কী বলছে স্টার্টিং মেথডস, এক নম্বর হচ্ছে অ্যাজ উই আর নো অ্যাবাউট দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ নট এ সেলফ স্টার্টিং, তাই তো, বাট দেয়ার ইজ সাম জেনারেল মেথড টু স্টার্ট দিস সিঙ্ক্রোনাস মোটর। আমরা জানি যে সিঙ্ক্রোনাস মোটরটা ইজ এ নট সেলফ স্টার্টিং মোটর, বাট কিছু আমার মেথড বা কিছু পয়েন্টস আমার জানতে হবে টু স্টার্ট দিস সিঙ্ক্রোনাস মোটর ওকে। নাম্বার 1 হচ্ছে এ 3 ফেজ ওয়াইন্ডিং ইজ গিভেন টু এ 3 ফেজ এসি সাপ্লাই. Now a rotating magnetic field is produced which is rotating at synchronous speed, that is ns is equal to 120 f by p, where f is the frequency of the stator and p is the rotor poles okay। তাহলে ওটা কি বলছে না, আমরা জানি যে 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে একটা 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় যেটা হচ্ছে স্টেটর ওয়াইন্ডিংয়ে, এবং একটা ডিসি সাপ্লাই দেওয়া হয় সেটা হচ্ছে রোটর ওয়াইন্ডিংয়ে। তো 3 ফেজ ওয়াইন্ডিংয়ের মধ্যে যে 3 ফেজ সাপ্লাইটা দিচ্ছি আমরা, তো সেটার জন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে যেটা কিনা রোটেটিং অ্যাট দ্য সিঙ্ক্রোনাস স্পিড, দ্যাট ইজ ns ইকুয়াল টু 120 f by p। সেকেন্ড হচ্ছে make the rotor to rotate in the direction of the rotating magnetic field at a speed very near to the synchronous speed using some external equipment ওকে। কিছু এক্সটার্নাল ইকুইপমেন্টের কিছু এক্সটার্নাল ইকুইপমেন্ট রয়েছে যেগুলোর দ্বারা আমরা সেই যে স্পিড ও রোটেশন অফ দ্য রোটর সেটাকে আমরা নেয়ার টু দ্য সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে সেটাকে রান করতে পারি ওকে। 3 নাম্বার হচ্ছে নাও ডিসি সাপ্লাই ইজ গিভেন টু দ্য রোটর সো দ্যাট দ্য রোটর পোলস আর প্রডিউসড। নাও দেয়ার আর 2 fields, one is rotating magnetic field produced by stator and another one is produced by the rotor which is physically rotated almost at the same speed as that of the rotating magnetic field. These two are the rotor poles are produced for the ডিসি সাপ্লাই যখন দিলাম ডিসি সাপ্লাই যখন দিলাম রোড সাইডে যখন দিলাম আমরা তখন রোটর কন্ডাক্টর বা রোটর পোলস প্রডিউস হলো, এবং দিস পোলস আর বা দিস ফিল্ড আর প্রডিউসড 2 fields আর প্রডিউস দিস রোটর পোলের জন্য। একটা হচ্ছে রোটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই স্টেটর অ্যান্ড other one is produced by the rotor which is physically rotated almost at the same speed as mentioned in the rotating magnetic field okay। next page আমার 4 নম্বর পয়েন্ট হচ্ছে at a particular instant both the field are magnetically locked okay। The stator field pulls the rotor field into the synchronism okay। Now one can remove the external device used to rotate the rotor, one can remove, but the rotor will continue to rotate at the same speed as that of the rotating magnetic field, that is called ns due to magnetic locking system okay। তো কিছু পার্টস রয়েছে বা একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট আমরা দেখতে পাই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস করছে সেটা হচ্ছে ম্যাগনেটিক লকিং সিস্টেমের দ্বারা সীমাবদ্ধ বা ম্যাগনেটিক লকিংয়ের দ্বারা
আমার কাজ করে, এবং সেই ম্যাগনেটিক লকিং যেটা সেটা বোথ হচ্ছে স্টেটর ফিল্ড এবং রোটর ফিল্ডের দ্বারা কাজ করে। স্টেটর ফিল্ডটা কী করছে না পুলস দ্য রোটর ফিল্ড ইনটু দ্য সিঙ্ক্রোনিজম, এবং যেটা ওয়ান ক্যান রিমুভ দ্য এক্সটার্নাল ডিভাইস ইউজ টু রোটেট দ্য রোটর অ্যান্ড দ্য রোটর রোটেট অ্যাট এ সাম স্পিড অ্যাজ দ্যাট অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আমার প্রডিউস করছে সেই রোটেটিং ফিল্ডের মতোই সেম স্পিডে ওই স্টেটর ফিল্ড এবং রোটর ফিল্ডটা আমার ঘুরছে, এবং এই যে এনএস যেটা আমার প্রডিউস করলো মিনস সিঙ্ক্রোনাস স্পিড যেটা প্রডিউস করলো, এটা প্রডিউস হচ্ছে কখন না ম্যাগনেটিক লকিংয়ের জন্য। ওকে, তো এগুলো হচ্ছে আমার সাম জেনারেল ইনস্ট্যান্ট অর জেনারেল ডেটা ফর স্টার্টিং এ 3-phase সিঙ্ক্রোনাস মোটর। এরপর আমরা মেন একটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে নাও দ্য ভেরিয়াস মেথড টু স্টার্ট দ্য সিঙ্ক্রোনাস মোটর আর দ্য ফলোয়িং। ওকে, এবং এরপর আমরা জানবো যে যে মেথডগুলোর জন্য আমরা স্টার্টিংটা করতে পারবো সেগুলো কী কী। সেগুলো হচ্ছে একটা বাই ইউজিং পনি মোটর, সেকেন্ড ওয়ান হচ্ছে ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং, থার্ড ওয়ান হচ্ছে অ্যাজ এ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, অ্যান্ড ফোর্থ নাম্বার হচ্ছে ইউজিং স্মল ডিসি মেশিন কাপল টু ইট। ওকে, দ্য ডিসকাশন আর দ্য ফলোয়িং, এগুলো হচ্ছে আমার নেক্সট ডিসকাশন করার টপিক। তো আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো যে আমরা সিঙ্ক্রোনাস মেশিনটাকে স্টার্টিং তো করা যায় না, বিকজ সিঙ্ক্রোনাস মেশিন হচ্ছে বা সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে একটা নন সেলফ স্টার্টিং মোটর, বাট দেয়ার ইজ সাম জেনারেল মেথড টু স্টার্ট দ্য সিঙ্ক্রোনাস মোটর, এবং সেগুলো হচ্ছে এইগুলো। একটা হচ্ছে বাই ইউজিং দ্য পনি মোটর, বাই ইউজিং দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং, বাই ইউজিং এ স্মল ডিসি মেশিন কাপল টু ইট, এবং অ্যাজ এ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। ওকে, তো আমরা ডিসকাশনগুলো একে করে যাব। ফার্স্টে হচ্ছে বাই ইউজিং পনি মোটর। In this method, some external device like small induction motor used to bring the rotor near to the synchronous speed. This external device is called pony motor. তোমাদেরকে যদি মিনস মেকানিক্যাল স্টুডেন্টদের যদি কখনো জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু মিন বাই পনি মোটর, তখন তোমাদেরকে জাস্ট বলতে হবে শুধু মেকানিক্যাল ডিপার্টমেন্ট না, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য একটা ভ্যালুয়েবল পার্ট বা ভ্যালুয়েবল একটা টপিক, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিন, যেটা তোমাদের মেশিন 2 মিনস ইলেকট্রিক্যাল মেশিন 2, যেটা সেকেন্ড ইয়ার 4th সেমিস্টার ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য একটা সাবজেক্ট রয়েছে। তো এটা দুটো ডিপার্টমেন্টের জন্যই ভ্যালুয়েবল একটা টপিক। তো পনি মোটর হচ্ছে একটা স্মল মোটর বা স্মল ইলেকট্রিক্যাল ইন্ডাকশন মোটর। ওকে, তো ব্যাপারটা কী হলো না সাম এক্সটার্নাল ডিভাইস আমরা কানেক্ট করছি ইন দ্য রোটর নিয়ার টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড। দিস স্মল এক্সটার্নাল ডিভাইস ইজ কল্ড পনি মোটর। When the rotor attains the synchronous speed, DC excitation to the rotor is switched on. After some time, synchronism is developed. Due to this synchronism, promoter continues to rotate as a synchronous speed. That is called the pony motor. And this pony motor, we are continue to rotate, or we are started this synchronous motor, that is usually the non-self-started motor. Okay. তাহলে ব্যাপারটা কী হলো না বাই ইউজিং দ্য স্মল পনি মোটর we in this device some external devices like small induction motor are used to incorporate in the rotor to rotate in the synchronous speed, এবং this small induction motor is called pony motor. এরপর যখন রোটরটা ঘুরছে, যখন when the rotor rotates in the synchronous speed, DC excitation of the rotor is switched on. After some time, DC synchronism is developed, and due to this synchronism, promoter continue to rotate as a synchronous speed. Okay, এটা হচ্ছে আমার বাই ইউজিং পনি মোটরের দ্বারা স্টার্টিং মেথড অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। সেকেন্ড ওয়ান হচ্ছে ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং। ওকে, ইন এ সিঙ্ক্রোনাস মোটর উই হ্যাভ নর্মাল ফিল্ড ওয়াইন্ডিং, and in addition to this additional winding consisting of copper bar is placed in the slot in the pole faces. This bar short circuited, these যে বারগুলো রয়েছে আমার অ্যালুমিনিয়ামের যে বার, সেগুলো শর্ট সার্কিটেড উইথ দ্য হেল্প অফ এন্ড রিং। দিস এডিশনাল ওয়াইন্ডিং অন দ্য রোটর ইজ কল্ড ড্যাম্পার ওয়াইন্ডিং। দিস ওয়াইন্ডিং যেগুলো আমার ওয়াইন্ডিংগুলো রয়েছে সেগুলো ইজ অ্যাজ এ শর্ট সার্কিটেড, ইট অ্যাক্টস লাইক এ স্কুইরেল কেজ রোটর ওয়াইন্ডিং অফ এন ইন্ডাকশন মোটর। দ্য স্কেম্যাটিক ডায়াগ্রাম অফ দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং ইজ দ্য নেক্সট পেজ। ওকে, তো ড্যাম্পার ওয়াইন্ডিংটা কী না, ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের মধ্যেও কিন্তু আমরা একটা স্টার্টিং মেথড করতে পারি অফ ইন্ডাকশন অফ সিঙ্ক্রোনাস মোটর, এবং সিঙ্ক্রোনাস মোটরটাকে আমরা কী বলি সাধারণত না একটা এসি মোটর। তো সিঙ্ক্রোনাস মোটর যেটা রয়েছে ওয়ান ক্যান রিমুভ উই হ্যাভ নর্মাল ফিল্ড ওয়াইন্ডিং একটা রয়েছে, আমরা জানি দুটো ফিল্ড রয়েছে, একটা নর্মাল ফিল্ড ওয়াইন্ডিং, একটা নচের ওয়াইন্ডিং। তো নর্মাল ফিল্ড ওয়াইন্ডিং যেটা ইন অ্যাডিশন টু সাম এক্সটার্নাল ডিভাইসেস বা এক্সটার্নাল অ্যাডিশনাল ওয়াইন্ডিং কনসিস্ট অফ কপার বার is placed on the slot in the pole faces, এবং these bar means copper bar যেগুলো সেগুলো short circuited with the help of end rings. This additional winding মানে কোনটা না এই যেটা ফিল্ড ওয়াইন্ডিংয়ের সাথে যেটা অ্যাডিশনাল ওয়াইন্ডিং কানেক্ট আছে সেই এক্সটার্নাল অ্যাডিশনাল ওয়াইন্ডিংটা অন দ্য রোটর ইজ কল্ড ড্যাম্পার ওয়াইন্ডিং। ওকে, এবং দিস ওয়াইন্ডিং অ্যাজ ইট ইজ শর্ট সার্কিটেড ইট অ্যাক্টস লাইক এ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, অ্যান্ড ইজ স্কেম্যাটিক ডায়াগ্রাম ইজ দ্য অন দ্য নেক্সট পেজ। ওকে, নেক্সট পেজ।
আমরা কি দেখতে পাচ্ছি না একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ড্যাম্পার ওয়াইন্ডিং এর ডায়াগ্রাম শোন ইন দ্য ফিগার, দ্যাট ইজ দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং, দ্যাট ইজ দ্য অ্যাডিশনাল ওয়াইন্ডিং যেটা। আচ্ছা, এটা দুটো ফিল্ড, একটা হচ্ছে F1 একটা হচ্ছে F2, মিনস দুটো একটা যে ওয়াইন্ডিং যেটা ঢুকেছে আমার বাইরের বা এক্সটার্নাল যে ওয়াইন্ডিং সেটা হচ্ছে আমার ড্যাম্পার ওয়াইন্ডিং, এবং ভেতরের যে পার্টটা সেটা হচ্ছে আমার নর্মাল রোটার ওয়াইন্ডিং বা নর্মাল ফিল্ড ওয়াইন্ডিং যেটা সেটা। Once the stator is excited by a three-phase supply, the motor start rotating as then in induction motor, okay, at a sub-synchronous speed. The DC supply is given to the field winding. At a particular instant, motor gets pulled into synchronism and start rotating at a synchronous speed. As the rotor rotates at synchronous speed, the relative motion between the damper winding and the rotating magnetic field is zero. Hence, when the motor is running at a synchronous speed, there cannot be any induced EMF in the damper winding. Okay. তো ড্যাম্পার ওয়াইন্ডিং হচ্ছে এমন একটা ওয়াইন্ডিং যেটা একটা ফিল্ড এবং ওয়াইন্ডিংয়ের সাথে এডিশনাল ওয়াইন্ডিং এটা কানেক্ট করা হয়, এবং এর যে কপার যে স্লট সেগুলো হচ্ছে আমার বা কপারের একটা বার রেডি করা হয় টু রিডিউস দ্য এডি কারেন্ট লসেস, অ্যান্ড এটার যে একটা এন্ডিংয়ের সাথে কানেক্ট থাকে। এবং এই এন্ডিংয়ের মধ্যে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দিই, মিনস স্টার্টারের মধ্যে যখন আমরা কোনো থ্রি ফেজ সাপ্লাই দিয়ে থাকি এক্সাইটেড কন্ডিশনে হয়, তাহলে সেক্ষেত্রে মোটর গেট স্টার্টিং অন রোটেটিং অ্যাজ অ্যান ইন্ডাকশন মোটর অ্যাট এ সাবসিনক্রোনাস স্পিড। ওকে, অ্যাট এ সাবসিনক্রোনাস স্পিড দ্য ডিসি সাপ্লাই যদি তখন দেওয়া হচ্ছে ইজ গিভেন টু দ্য রোটর ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট, মোটর গেটস পুল ইন্টু synchronism and start rotating at a synchronous speed. As the rotor rotates at synchronous speed, the relative motion between the damper winding and the rotating magnetic field is zero. Hence, when the motor is running at a synchronous speed, we cannot induce any EMF in the damper winding. Okay, so damper winding is active only at the start to turn but to run a motor as an induction motor at start. Afterward, it is out of the circuit. As damper winding is short circuited and motor gets started as an induction motor, it draw high starting current by high induction current at the start. So induction motor starter like start delta or transformer starter or doll starter etc. used to start the synchronous motor as an induction motor. Okay, আমরা কিছু জেনেছি যে আমরা কিছু পার্টস জেনেছি যে কিছু এসি স্টার্টার রয়েছে, যেমন স্টার ডেল্টা স্টার্টার ও ট্রান্সফরমার স্টার্টার, রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, ডল স্টার্টার। তো সেই ডল স্টার্টার যেগুলো আছে এগুলো কিন্তু আমার স্টার্টিং ডিভাইস হিসেবে আমরা কাজ করতে পারি ফর এ সিঙ্ক্রোনাস মোটর সিমিলার টু দ্য ইন্ডাকশন মোটর। ওকে, ইন্ডাকশন মোটরের জন্য যে পার্টগুলো ইউজ করা যায় সিঙ্ক্রোনাস মোটরের জন্য ঠিক সেম পার্টগুলো ইউজ করা যায়, বাট একটুখানি ডিফারেন্স যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা যদি কোনো ড্যাম্পারে ওয়াইন্ডিং ইউজ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাই ইন্টারেস্ট কারেন্ট অ্যাট দ্য স্টার্ট প্রডিউস করছে, বাট ইন্ডাকশন মোটরে কী হচ্ছে না, ইন্ডাকশন মোটরে আমার স্টার ডেল্টা স্টার্টার, অটোট্রান্সফরমার স্টার্টার বা রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, ডল স্টার্টার এগুলো দ্বারা আমরা কিন্তু সেই হাই কারেন্টটা পাই না, বা সেই হাই কারেন্টটাকে অ্যাভয়েড করে বা রিমুভ করে দেয়, তাই তো। দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ দিস স্টার্টার। এবং এটার যে এটার যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা ড্যাম্পার ওয়াইন্ডিং যেটা আমরা ইউজ করব বিকজ অফ দ্য হাই ইন্ডাস্ট কারেন্ট ফ্লোয়িং অ্যাট দ্য স্টার্ট, দ্যাটস ওয়াই আমরা সিমিলারলি আমরা কিছু স্টার্টারও ইউজ করতে পারি ইন দ্য প্লেস অফ দিস ড্যাম্পার ওয়াইন্ডিং। দ্যাট স্টার্টার ইজ স্টার ডেল্টা or ট্রান্সফরমার স্টার্টার সিমিলার টু দ্য ইন্ডাকশন মোটরের যে স্টার্টিং পারপাস সেটার জন্য আমরা কাজে লাগাতে পারি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আমার অ্যাজ এ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। দ্য অ্যাবভ মেথড অফ starting synchronous motor as a squirrel cage induction motor does not provide high starting torque. So to achieve this, instead of starting the damper winding, it is designed to form a three-phase star or delta connected winding. The three ends of the winding are brought out through slip ring. ওকে, একটা স্লিপ রিংয়ের দ্বারা এটা কানেক্ট করা থাকে, এবং সেই কানেকশন সেটা হচ্ছে কি না আমার একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটরের প্রয়োজন, এবং যেটা থ্রি ফেজ স্টার বা ডেল্টা ওয়াইন্ডিংয়ের যে কানেকশন সেটা দ্বারা করা হয়, এবং সেটা আমার ব্রট আউট ইন্টু দ্য স্লিপ রিং। অ্যান এক্সটার্নাল রিওস্টেট then can be introduced in the place of this star delta winding or the three phase star delta transformer or star delta starter. Okay, in the place of this we use an external rheostat in the place of this, and it is produced. Next page. তাহলে আমরা এটা যদি একটা রিওস্টেট কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না, ইন সিরিজ আমরা যেটা রিওস্টেট ইউজ করলাম, অ্যান এক্সটার্নাল রিওস্টেট দেন ক্যান বি ইন্ট্রোডিউস ইন সিরিজ উইথ দ্য রোটর সার্কিট। সো হোয়েন দ্য স্টেটর ইজ এক্সাইটেড দ্য মোটর স্টার্ট অ্যাজ দ্য স্লিপ রিং ইন্ডাকশন মোটর, অ্যান্ড ডিউ টু দিস রেজিস্ট্যান্স মিনস এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা আমরা কানেক্ট করলাম অ্যাডেড ইন দ্য রোটর প্রোভাইডস হাই স্টার্টিং টর্ক। এবং এই হাই স্টার্টিং টর্কটা অত্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা পার্ট ফর স্টার্টিং এ সিনক্রোনাস মোটর। ওকে,
The resistance is then gradually cut off as motor gather speed. When motor attain the high speed near the synchronous speed, DC excitation is produced on the rotor. Then motor gets pulled into synchronism and motor start rotating at synchronous speed. The damper winding is shorted by starting the স্লিপ রিং। ওকে, স্লিপ রিং যদি আমরা কানেক্ট করি তাহলে সেই স্লিপ রিংগুলোকে শর্টেট করে আমরা ড্যাম্পার ওয়াইন্ডিং কানেক্ট করতে পারি। এবং যে রেজিস্ট্যান্সটা আমরা অ্যাড করেছি মিনস এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর রিওস্টেট যেটা আমরা কানেক্ট করেছি, এই রেজিস্ট্যান্সটা আমার সেই রেজিস্ট্যান্সটা যেটা রয়েছে আমার সেটা গ্যাদার অ্যাট হাই স্পিড। ওকে, যখন মোটরটা নিয়ার মোটরের যে স্পিড যেটা সেটা আমরা যখন সিনক্রোনাস স্পিডে নিয়ে আসবো তখন। এবং এই যেটা ডিসি এক্সাইটেশন যেটা আমরা একটা রোটরের মধ্যে দিয়ে পাচ্ছি, ডিসি এক্সাইটেশন ইজ প্রোভাইডেড টু দ্য রোটর, দেন মোটর গেটস পুল ইন্টু সিনক্রোনিজম অ্যান্ড মোটর স্টার্ট রোটিং অ্যাট সিনক্রোনাস স্পিড। এবং এই ড্যাম্পার ওয়াইন্ডিং যেটা সেটা শর্টেড বাই স্টার্টিং দ্য স্লিপ রিং মোটর। ওকে, the initial resistance added in the rotor not only provide high starting torque but also it limits high induced current that starting period. Okay, hence it act as a rotor resistance starter. The synchronous motor started by this method is called a slip ring induction motor, and in this way the starting methods can be calculated by synchronous motor. ওকে, তো এই অনুযায়ী মিনস রোটর রেজিস্ট্যান্স স্টার্টার দিয়েও কিন্তু আমি আমার স্লিপ রিং ইন্ডাস্ট্রিয়াল মোটরটাকে আমি ইনস্টল করতে পারবো, বা আমার স্টার্টিং মেথড যেটা অফ সিনক্রোনাস মোটর সেটাও কিন্তু আমি ইনকর্পোরেট করতে পারবো বা ইমপ্লিমেন্ট করতে পারবো বাই ইউজিং দিস রোটর রেজিস্ট্যান্স স্টার্টার, যেটা আমরা মেনলি একটা স্টার্টার যেটা শুধুমাত্র স্লিপ রিং ইন্ডাস্ট্রিয়াল মোটরের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বাকি যে সমস্ত স্টার্টারগুলো তোমরা পড়েছো মিনস স্টার ডেল্টা, অটো ট্রান্সফর্মার, ডল স্টার, সেগুলো শুধুমাত্র হচ্ছে স্কুল কেজ ইন্ডাস্ট্রিয়াল মোটরের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, নেক্সট হচ্ছে আমার বাই ইউজিং স্মল ডিসি মেশিন। Many times large synchronous motor are provided with a coupled DC machine. This machine is used as a DC motor to rotate the synchronous motor at the synchronous speed. Then the excitation to the rotor is provided once, then the motor start running at synchronous speed. The same DC machine act as a DC generator called the DC exciter. The field of the synchronous motor is then excited by this exciter itself. Okay, এটা হচ্ছে আমার একটা স্মল ডিসি মেশিন যেটা আমরা কানেক্ট করি রোটরের মধ্যে দিয়ে, এবং সেই রোটর মেশিনটা ইউজ করি আমরা অ্যাজ এ ডিসি মোটর আর ডিসি জেনারেটর টু রোটেট দ্য সিনক্রোনাস মোটর অ্যাট দ্য সিনক্রোনাস স্পিড। এবং এই যে এক্সাইটেশন যেটা রোটরের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করছি ইজ প্রোভাইডেড ওয়ান্স অ্যান্ড দ্য মোটর স্টার্ট রানিং অ্যাট সিনক্রোনাস স্পিড। দ্য সেম ডিসি এক্সাইটেশন অ্যাক্ট অ্যাজ এ ডিসি জেনারেটর কল দ্য ডিসি এক্সাইটার। এবং এটার যেটা ফিল্ড সিস্টেম যেটা অফ দ্য সিনক্রোনাস মোটর ইজ দেন এক্সাইটেড বাই দ্য ইটসেলফ। Okay, these four methods are the methods that can starting a synchronous motor or called it is the starting methods of the DC motor. Okay, আমরা জাস্ট জেনে নেব একটা ফিগারের মধ্যে দিয়ে যে কী জিনিসগুলো আমরা পেলাম। স্টার্টিং মেথডস অফ সিনক্রোনাস মোটর কী কী পেলাম না, এক্সটার্নাল প্রাইম মুভার পেলাম, একটা ড্যাম্পার ওয়াইন্ডিং, একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর, এবং একটা হচ্ছে স্মল ডিসি মেশিন কাপল টু ইট। ওকে, এই চার ধরনের মেথডের মধ্যে দিয়ে আমরা একটা সিনক্রোনাস মোটরকে স্টার্টিং অবস্থায় বা স্টার্টিং কন্ডিশনে আমরা আনতে পারবো। ওকে, যেহেতু আমরা জানি যে সিনক্রোনাস মোটর হচ্ছে একটা নন সেলফ স্টার্টিং মোটর, সেহেতু কিছু এক্সটার্নাল ডিভাইস বা কিছু ইন্ডাকশন মোটর কানেক্ট করা হয়, সেটা হচ্ছে আমার পনি মোটর বাই ইউজিং এ ড্যাম্পার ওয়াইন্ডিং অর স্মল ডিসি মেশিন কানেক্ট টু ইট। সেটা ডিসি মেশিনটা ডিসি এক্সাইটার বা ডিসি জেনারেটর হিসেবে কাজ করতে পারে, এবং সেটার যেটা স্পিড সেটা হচ্ছে আমার সিনক্রোনাস স্পিড, আর বলা যায় যে নিয়ার টু দ্য সিনক্রোনাস স্পিড। ওকে, এবং কিছু প্রাইম মুভার আমরা কানেক্ট করতে পারি, বা একটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর দ্বারাও কিন্তু আমরা স্টার্টিং মেথড অফ সিনক্রোনাস মোটরটাকেও করতে পারি। ওকে, নেক্সট পেজ। তো এটা যেটা বললাম আমরা স্টার্টিং মেথডস অফ সিনক্রোনাস মোটর, তো এই চার ধরনের বা চার রকমের যে টাইপস যেটা তোমার পড়লে যে ইন্ডাকশন মোটরের যে 4 টাইপস অফ মেথড আর অ্যাপ্লিকেবল ফর স্টার্টিং এ আর মেথডস অফ স্টার্টিং অফ এ সিনক্রোনাস মোটর, এগুলো হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ফর ইউর সেমিস্টার এক্সাম, নট অনলি ফর দ্য মেকানিক্যাল ডিপার্টমেন্টস, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টস অলসো read this note for better knowledge in your semester exam, that is electrical machine 2 in second year's 4th semester electrical engineering department students. ওকে, তো আশা করি তোমরা সকলে উপকৃত হচ্ছ এই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হলে বা কারোর কোনো কোয়েশ্চেন তোমাদের অ্যারাইজ হলে বা কারো কিছু ডাউট থাকলে তোমরা আমাকে অবশ্যই ইউটিউবে বা হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে জিজ্ঞেস করবে। সেটা থিওরিটিক্যাল বা নিউমেরিক্যাল যে পোর্শনটাই হোক না কেন, বা ভেক্টর গ্রুপ বা ভেক্টর ডায়াগ্রাম বা 3 ফেজ ট্রান্সফর্মারের ব্যাপারেই যদি জানার থাকে তো ডিরেক্টলি সেগুলো আমাকে জিজ্ঞেস করবে। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।